দেখেন আমাদের প্রত্যেকটা কথা ব্যাটে বলে কাজে লাগতেছে ভাই। আমি নিজে অবাক যে এমন এমন কথা আমি ভুলে বলে ফেলি, সেটাও সত্য হয়ে যায় ভাই। এটা কেমনে সম্ভব? আমি আপনাদেরকে বহুবার বলছি ভাই, আপনারা আলাদা মেসেঞ্জার গ্রুপ করেন, আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন। আপনার টিমে 5 জন মেম্বার থাকুক, আপনার টিমে 10 জন মেম্বার থাকুক, আপনি তাদেরকে একটা গ্রুপের মাধ্যমে সাপোর্ট দেন। তাদেরকে নিয়ে আলাদা প্রতিদিন 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টার একটা লাইভ মিটিং করেন, কল করেন, সবাইকে একসাথে রাখেন। আজকে দেখেন ওই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে। আর এই জিনিসের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে আমাদের টিম এনপি নাইম ভাই, এবং সবচেয়ে বেশি এগিয়ে থাকবে তানিশা আপু, এবং সবচেয়ে বেশি এগিয়ে থাকবে আমাদের আরিফ ভাইয়ের গ্রুপটা। সবচেয়ে বেশি এগিয়ে থাকবে আর কারা আছে এরকম, সো আর কারো নাম মনে পড়তেছে না, অনেক মেম্বারই আছে যারা কিনা যাদের টিম, হ্যাঁ রিয়াদ গাজী ভাই রয়েছেন, রিয়াদ গাজী ভাইও খুব আলাদা ভালোভাবে মিটিং করাইছে। তারপরে চঞ্চল নামের একজন, উনিও ভালোভাবে মিটিং করাইছে এবং প্রতিনিয়ত চেষ্টা করছে টিমটা ধরে রাখার জন্য। তারপর আরেকটা টিম আছে টিম 70, আমি জানি না তাদের মেইন অ্যাডমিনকে। হ্যাঁ, ওরাও কিন্তু ভালোভাবে তাদের মেম্বারদেরকে সাপোর্ট দিত এবং খুব মানে একদম সুন্দরভাবে গুছায় কাজটা করতো। সো এইভাবে যারা আলাদা আলাদা, আপনার গ্রুপ ছোট থাকুক ভাই, ছোট থেকেই কিন্তু মানুষ বড় হয়। আপনার গ্রুপ ছোট থাকুক, কোনো সমস্যা নাই। এই কাজগুলো যারা করছে, যারা নিজেদের টেলিগ্রাম গ্রুপ মেনটেন করছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ মেনটেন করছে, সকল টিমের মেম্বারদের সাথে সবসময় কথা বলছে, সবাইকে সাপোর্ট দিছে, হ্যাঁ, এই এই সমস্ত গ্রুপগুলা সবচেয়ে ভালো ইনকাম করবে, সবচেয়ে ভালো সামনের দিকে দ্রুত আগায় যাবে এরা। বিলিভ ইট অর নট, এরা রেকর্ড ব্রেক করে ফেলবে 12 তারিখে, দেখেন শুধু। ওকে, সো যে জিনিসটা বলতেছিলাম, অনেক মেম্বার আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন। সো আজকে অনেকগুলো গুড ইনফরমেশন আছে অ্যাবাউট এফআরজিএক্স এবং অ্যাবাউট কোর নেক্সটের নতুন নতুন কি আসতেছে। আর একটা গুড ইনফরমেশন আমি না দিলে ভালোই লাগতেছে না, যে আচ্ছা দিব আমি। এর আগে দেখি আমাদের সাথে কারা কারা রয়েছেন। সাকিব ভাই রয়েছেন আমাদের সাথে হাসান ভাই রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মীর রেজা ভাই, আমাদের সাথে রয়েছেন রাহুল ভাই। হ্যাঁ, রাহুল ভাইয়ের কথা বলতে ভুলে গেছি, সেও খুব ভালো টিম মেকিং করছে। হ্যাঁ, স্বপন ভাইও ভালো কাজ করছে, রাকিব ভাইও মোটামুটি ভালো কাজ করছেন। তারপরে নুরুল আমিন গাজী ভাই, সে তো ভালো কাজ করেই। লিখন ভাই ভালো কাজ করছে, সবাই ভালো কাজ করছে, ঠিক আছে। তারপরে আপনার এখানে পল্লব ভাই আছে, আরিফ ভাই আছে, রামমণি ভাই আছে, অনেক মেম্বার কিন্তু অলরেডি আমাদের সাথে মিটিংয়ে চলে আসছে। সো খুব ইম্পর্টেন্ট মিটিং কিন্তু এটা, সো কেউ মিস করবেন না ভাই। সো মিটিংটা শেষ পর্যন্ত যারা যারা থাকবেন, তারা কিন্তু রিয়েলি আসলে আমাদের C7 গ্রুপটা কেন আসলে ব্র্যান্ড, বা কেন আসলে আমরা সবচেয়ে ভালো কাজ করি, এই জিনিসগুলো একদম ক্লিয়ারলি হবেন আপনারা। যে আমরা আসলে এতদিন যে জিনিসগুলো বলছি, সেই জিনিসগুলো সব কাজে লাগবে এখন আপনার, সব আপনাদের এখন কাজে লাগবে ভাই। অনেক মেম্বার অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। দেখি আর কে কে আছে আমাদের সাথে। নাইম ভাই আছে আমাদের সাথে, সো আমাদের সাথে, হ্যাঁ আরিফ ইসলাম ভাই আছে আমাদের সাথে, ধন্যবাদ। আহমেদ সিয়াম ভাই রয়েছেন আমাদের সাথে, AC7 ওমর ভাই রয়েছেন এবং SR সাহেম ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। সো যাদের মাইকগুলো অন করা আছে, আপনারা একটু কথা বলবেন যে ভাই সব কিছু ক্লিয়ারলি শোনা যাইতেছে কিনা। হ্যাঁ ভাই, কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে আর আপনি মিটিং কন্টিনিউ করতে পারেন, সমস্যা নাই, সব ঠিকঠাক আছে। AC7 বিপুল ভাই রয়েছে আমাদের সাথে, রিয়াজুল ভাই আছে, কথা ক্লিয়ার। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সো অনেক মেম্বার হ্যান্ড রেজ সো অনেক মেম্বার হ্যান্ড রেজ করছেন। সো আপনারা এখন কথা বলতে পারবেন না, মাইকগুলো বন্ধ করে রাখেন। সো আপনারা আপনারা এখন কথা বলতে পারবেন না, আপনারা মাইকগুলো বন্ধ করে রাখেন।
জাস্ট আমাদের মিটিং শেষের দিকে, এখন আমাদের বাজে 9:30, ঠিক 10টার ভিতরে আমাদের মেইন আলোচনা শেষ হয়ে যাবে। দেন আমরা কিন্তু কন্টেস্টে চলে যাব, কন্টেস্টটা ড্র করব, কোন সফটওয়্যারের মাধ্যমে আমরা কন্টেস্টটা ড্র করি, কিভাবে করি, সকল বিষয়গুলো কিন্তু আপনাদের সামনেই করা হবে। কারা কারা উইনার হইল তাদের টাকাগুলো কিন্তু তাদের ট্রাস্ট ওয়ালেটে পাঠিয়ে দেওয়া হবে অটোমেটিক। যে সকল কিছু কিন্তু ভাই আপনাদের সামনেই করা হবে। সো আমাদের সাথে অনেক মেম্বার কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাইছিলাম সেটা হলো অ্যাবাউট কোরনেক্স। ওকে, সো কোরনেক্সের বিষয়টা যদি আমি বলি আপনাদেরকে একটু সংক্ষেপে, যে কোরনেক্সটা কিন্তু লঞ্চিং ডেটটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পিকচারে, যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, তার মানে এই মাসেও ফেব্রুয়ারি চলতেছে, এই মাসের 12 তারিখে এটা চলে আসবে। ওকে, সো সবচেয়ে মজার একটা বিষয় হলো যে কোরনেক্সটা এমনভাবে আসবে, মানে আমি কি বলবো, সবাই সারা পৃথিবীর ফোর্সেস যত মেম্বার আছে সবাই এরকম একটা আপডেটের জন্যে অপেক্ষা করছে এতগুলা বছর, যে ফোর্সেজের বিশাল এক কমিউনিটি রয়েছে, বা ফোর্সেজের অনেক বড় কিছু রয়েছে, ফোর্সেজের অনেক ভালো অ্যাচিভমেন্ট রয়েছে, সারা পৃথিবীতে ভালো নাম রয়েছে। সো এরা যদি নতুন কোনো প্রজেক্ট নিয়ে আসে তাহলে দেখা যাবে কি সবাই সেটা করতে চাইবে, কারণ তারা পেমেন্ট করে, তারা ট্রাস্টেড, আর তারা কখনো স্ক্যাম করে নাই। সো এটা হলো সবচেয়ে বড় পজিটিভ একটা দিক। সো এবার একটা কথা হলো কি যে নতুন কোনো প্রজেক্ট এমনিতেই যদি কোনো ট্রাস্টেড নাও হয়, তাও কিন্তু দেখা যায় অনেক অনলাইন ইউজার আছে, তারা কিন্তু সেখানে গিয়ে একটা আইডি খুলে নতুন প্রজেক্টে নতুন নতুন জয়েন করলে ভালো একটা ইনকাম হবে এই আশায়। সো ফোর্সেসটা তো আসলে ওই রকমের না, তবে শারাফাত আহমেদ ভাই আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, ধন্যবাদ। স্ক্রিন শেয়ার তো ভাই দেখা যায়, আপনি কেন বলতেছেন দেখা যায় না? আমি তো দেখতেছি। আচ্ছা, আপনি মনে হয় দেরিতে জয়েন করছেন, সমস্যা নেই, আপনি লাইনে থাকেন, আর মিটিংটা রেকর্ড করা হচ্ছে, সমস্যা নেই। সো যে জিনিসটা বলতেছিলাম, আপনারা কথার ভিতরে কথা বললেন না, তাহলে আমি কি বলবো এটা আমি ভুলে যাইতেছি। ওকে, যে ফোর্সেজ কোরনেক্সের মাধ্যমে যে অপশনগুলো আমাদের সামনে নিয়ে আসতেছে, খুবই মজাদার একটা সিস্টেম এবং খুবই ইউনিক একটা সিস্টেম। আর যে সিস্টেমটা আসলে কেউ কল্পনাও করতে পারবে না যে আসলে কি নিয়ে আসতেছে। ওকে, সো আসলে আশা করি বুঝতে পারছেন আপনারা যে আমি আসলে কি বুঝাইতে চাইতেছি, যে কোনো নতুন কোনো প্রযুক্তি আসলে বা নতুন কোনো সিস্টেম আসলে এমনিতেই সবাই সেই সমস্ত জায়গায় গিয়ে আইডি খুলতে চায় বা একটা ইনকাম করতে চায়। তার উপরে ফোর্সেস কোম্পানি নিয়ে আসছে নতুন একটা প্রজেক্ট, সেটা হলো কোরনেক্স। ওকে, তাদের কাজগুলো দেখেন যে কি সুন্দর করে তারা ডিজাইনিং করে, তাদের লোগোগুলোও কিন্তু অনেক সুন্দর লাগে, ভাল লাগে, এবং তাদের নামগুলোও খুবই অস্থির টাইপের থাকে। যারা ফোর্সেস অ্যাকাউন্ট করছেন আপনারা জানেন যে ভিতরে হোস্টিং ডোমেনগুলো কেমন, মানে কাজগুলোও কিন্তু তাদের অনেক সুন্দর। ওকে, সো কোরনেক্সের সবচেয়ে যে বিষয়টা আমার কাছে ভালো লাগছে ভাই, সেটা হলো এখানে আপনি ফার্মিং করতে পারবেন। এখানে আপনি আপনার কাছে অনেক এফআরজিএক্স টোকেন কেনা আছে ধরেন, বা আপনি অনেকগুলো এফআরজিএক্স টোকেন কিনছেন। ওকে, তো আপনি এখানে ফার্মিং করতে পারবেন। ধরেন আপনি এখানে 500 এফআরজিএক্স রাখলেন, প্রতিদিন কিন্তু ওই 500 এফআরজিএক্সের অ্যাগেনস্টে আপনাকে কোম্পানি একটা প্রফিট দিবে, হোক আপনাকে 10টা এফআরজিএক্স দিবে প্রতিদিন, বা আপনাকে 30টা এফআরজিএক্স দিবে প্রতিদিন, এরকম টাইপের। সো এবার কথা হলো যে আপনি দেখবেন যে যত বেশি আপনি এফআরজিএক্স টোকেন কিনে এই কোরনেক্সের ভিতরে অনেকগুলো অপশন থাকবে। দেখেন কোরনেক্স এমন একটা ফিচার যে আমি একদম সিম্পলি, আপনি যদি প্রেজেন্টেশনটা করি তা আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, ধরেন আপনি কোরনেক্সে অ্যাকাউন্ট খুলছেন 100 এফআরজিএক্স টোকেন দিয়ে, বা 500 এফআরজিএক্স টোকেন দিয়ে আপনি একটা কোরনেক্সে আইডি খুলছেন। ওকে, এবার কথা হলো যে আপনার কাছে এরকম অসংখ্য মানুষ আছে যারা কিনা $50, $100 বা $500 যে কোনো পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করে, তারা যদি প্রতিদিন একটা ফিক্সড ইনকাম পায়, তারা যদি প্রতিদিন একটা ভালো ইনকাম পায়, ধরেন কেউ একজন $100 ডিপোজিট করলো। ওকে, সো $100 ডিপোজিট করাতে সে যদি প্রতিদিন $2 করেও পায়, সাপোজ ধরে নিলাম সে যদি প্রতিদিন $2 করেও পায়, তো সে কি চিন্তা করবে
যে আমার এই কোম্পানি তো এখান থেকে আমাকে প্রতিদিন $2 করে দিচ্ছে, তো আমি যদি $200 পরিমাণ এফআরজিএক্স কিনে হোল্ড করি আমার আইডিতে, ট্রাস্ট ওয়ালেটে বা কোরনেক্স অ্যাকাউন্টে, একই কথা, তাহলে আমি প্রতিদিন $4 করে পাচ্ছি একদমই ফ্রি। সো এবার কথা হলো, প্রতিদিন তো আমি $4 এমনিতেই ফ্রি পাচ্ছি, তার উপরে এই রকমের আমার মতো মেম্বার যদি আমি 5টা নিয়ে আসতে পারি, আমি যদি 5টা রেফারেল করতে পারি, তাহলে তারাও কিন্তু ওখানে $100 করে এফআরজিএক্স কিনে রাখলো, আর তারাও কিন্তু ওখান থেকে প্রতিদিন $2 করে পাচ্ছে। আর ওই $2 থেকে আমি যদি প্রতিদিন, কোম্পানি আমাকে একটা কমিশন দেয়, যে এরকম যদি হয় যে 5টা মেম্বার যদি আপনার মাধ্যমে এখানে স্টেকিং করতে পারে বা করে, তাহলে ওরা প্রতিদিন যে ইনকাম পাবে সেই ইনকামের উপর থেকে আপনি 30% করে পাবেন। দেখা যাবে একটা মেম্বার ফার্মিং করছে, আপনি ওখান থেকে 30 সেন্ট করে পাবেন। সো 30 সেন্ট এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এবার দেখেন $100, সে যদি 200 করে তাহলে আপনি 60 সেন্ট করে প্রতিদিন পাইতেছেন, এটা ফিক্সড। এবার কথা হলো 30 সেন্ট করে এরকম 3টা মেম্বার যদি ফার্মিং করে $50 করে বা $100 করে স্টেকিং করে, তো আপনার $1 করে ফ্রি আসতেছে প্রতিদিন। তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন $4 করে, আবার টিম থেকে পাচ্ছেন $1 প্রতিদিন। আপনি $5 এমনিতেই ফ্রি পাচ্ছেন, একদম মানে একদম সিম্পল প্ল্যান প্রেজেন্টেশন। এবার কথা হলো কেউ যদি 100 না করে আরও বেশি করে, 500 করে, 1000 করে, তাহলে আপনি আরও বেশি পাবেন। ডুপ্লিকেশনটা তো এইভাবেই হয়, তাই না? সো এই রকমের একটা প্ল্যানিং এখানে আছে, আর এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা কেন, আমি যখন অনলাইনে যাত্রা শুরু করি তখন ইম্পেরিয়াল ক্রাউন নামে একটা কোম্পানি ছিল, মানে এই অনলাইনে যাত্রা শুরু করি বলতে এই যে এরকম টাইপের, মানে কি বলে, ইনভেস্টমেন্ট সাইটে যখন আমি কাজটা শুরু করি, ওকে, তখন ইম্পেরিয়াল ক্রাউন নামে একটা কোম্পানি ছিল, সেখানে $13 না $15 লাগতো আইডি করতে। সো ওখানে এরকম টাইপের ফার্মিংয়ের মতো ছিল, প্রতিদিন একটা ইনকাম দিত। সো দেখা যেত প্রচুর মেম্বার, একদিনে আমি 20টা 30টা লোকের আইডি খুলে দিয়েছি একদিনে। ওকে, সো আমার ওখানে টিম হয়ে গেছিলো প্রায় 5 থেকে 5,500 লোকের টিম হয়ে গেছিলো 1 মাসের ভিতরে। সো কপাল ভালো যে 1 মাস পরে কোম্পানি বন্ধ হয়ে গেছে। সো 1 মাস কাজ করার পরে বিষয়টা এমন হয়েছে, ইম্পেরিয়াল ক্রাউন 1 মাস কাজ করছি, 5,000 মেম্বার আমার টিমে হয়ে গেছে। আর কপালটা এতই ভালো যে ওই 1 মাসের পরে আমার প্রতিদিন প্রায় $200 করে ইনকাম আসতো। আমি হিসেব করে দেখছি কোম্পানি যদি 3 মাস টিকে, তাহলে আমার তো ভাই আমি কোটিপতি হয়ে যাবো, এমন অবস্থা। বিষয়টা বোঝার ট্রাই করেন। ওকে, কিন্তু আসলে তারা ছিল এক ধরনের স্ক্যামার। তো এরপরে আর একটা গ্রুপ 1-এ গেলাম, আবার জিএস গ্রুপে গেলাম, তারপরে হ্যাপি ফার্মে গেলাম, তারপরে এরকম অনেকগুলা কোম্পানিতে গেছি, সবগুলাই কিন্তু স্ক্যাম করে পালাই গেছে, কিন্তু তারা কমিশনটা অনেক বেশি দিত। ওকে, যে এবার কথা হলো যে ভাই ফোর্সেসও তো ভাই পালাই যেতে পারে। সো ভাই ফোর্সেস পালাই যাওয়ার মতো কোনো প্রজেক্ট আমাদেরকে কখনোই দেয় নাই বা দিবেও না। ওকে, তো ফোর্সেস দেখেন 4 বছর পরে এইরকম একটা সিস্টেম নিয়ে আসছে, যে সিস্টেমের কারণে কিন্তু আমাদেরকে একটা পেমেন্ট দিতে পারবে। এবার বলেন ভাই কীভাবে দিবে? ভাই আপনি যদি একদম সিম্পলভাবে বোঝার ট্রাই করেন যে কোম্পানিতে আপনি যদি 5,000 এফআরজিএক্স টোকেন ফার্মিংয়ে লাগাই দেন, তাহলে আপনাকে ধরেন তারা প্রতিদিন 50টা বা 100টা এফআরজিএক্স দিবে। সো 50টা এফআরজিএক্সের দাম কত, বা 100 এফআরজিএক্সের দাম কত, ধরেন না প্রায় $10। ওকে, সো আপনাকে একজনকে পেমেন্ট করতেছে $5 বা $10 প্রতিদিন, কিন্তু আপনার মতো এরকম প্রচুর ইউজার প্রতিদিন একটা ফিক্সড ইনকাম যেহেতু কোম্পানি দিবে, তো সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণে ডিপোজিট হবে এখানে, এবং প্রত্যেক এরকমভাবে ডিপোজিট হইতে হইতে প্রচুর ডলার এবং প্রচুর টোকেন কিন্তু আমাদের এফআরজিএক্সের উপরে মার্কেট ক্যাপে চলে যাবে। বিশাল একটা ভলাটিলিটি তৈরি হবে সেখানে, এবং প্রচুর পরিমাণে একটা লিকুইডিটি তৈরি হবে, এবং একটা মার্কেট ক্যাপ তৈরি হবে। ওকে, যার ফলে দেখা যাবে আমরা ফার্মিং করতেছি, মার্কেটের প্রাইস বাড়তেছে, যার দরুন দেখা যাবে যত এক্সচেঞ্জার এফআরজিএক্সটাকে নাম শুনছে বা চিনে, যারা কিন্তু এতদিন দেখছে এফআরজিএক্সের দাম শুধু কমতেছে কমতেছে কমতেছে, যার জন্য তারা আসলে কি কিনবে নাকি কিনবে না একটা দিশেহারার ভিতরে ছিল, তখন তারা কি করবে, তারাও কিন্তু আমাদের মার্কেট যখন আস্তে আস্তে এভাবে উপরের দিকে যাইতে থাকবে, তখন তারাও কিন্তু বাইরে থেকে প্রচুর ইনভেস্টমেন্ট করবে। আমি অলরেডি অনেকগুলো আইডি দেখছি, অনেক বড় বড় ট্রেডিং করতেছে, তারা বাই করতেছে, সেল করতেছে, কিন্তু ফরসেজে কোনো অ্যাকাউন্ট নাই, ওই সমস্ত অ্যাড্রেসে কোনো ফরসেজ অ্যাকাউন্ট নাই। এক কথায় অলরেডি বাহিরের ইনভেস্টমেন্ট চলে আসতেছে আমাদের এফআরজিএক্সের ভিতরে অলরেডি। সো যখন কোরনেক্সটা লঞ্চ হবে, তখন কি পরিমাণ মানুষ ফরসেজের বাইরে থেকেও এখানে বাই সেল করবে, ট্রেডিং করবে, ইনভেস্টমেন্ট করবে, জাস্ট ইমাজিন করেন ভাই।
সো একটা সিম্পল উদাহরণ বোঝার ট্রাই করেন। এই মুহূর্তে ডাচ বাংলা ব্যাংকে আপনারও একটা অ্যাকাউন্ট আছে। ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট নাই খুব কম মানুষেরই আছে। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, হ্যাঁ, তারপরে ব্যাংক এশিয়া, এরকম টাইপের অনেক ব্যাংক আছে বাংলাদেশে, যে সমস্ত ব্যাংকে কিন্তু মানুষ টাকা রেখে দেয়। ওকে, মানুষের কাছে প্রচুর টাকা আছে, কিন্তু সবাই তো সব টাকা সবসময় খরচ করে ফেলে না। সবাই কিন্তু সেভিংস করে, যে একটা জায়গায় আমি রেখে দিই। হ্যাঁ, মানুষ ব্যাংকে টাকা রাখে কোনো লাভের আশায় না, এমনিতেই রেখে দেয়। এখন ব্যাংক তো আর ওই টাকা ব্যাংকের ভিতরে রেখে দেয় না, ব্যাংক তো ওই টাকা দিয়ে ব্যবসা করে, এই করে সেই করে, নানান প্রফিট করে তারা কিন্তু অনেক বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে তুলতেছে। কিন্তু আপনার আমার মতো যারা ব্যাংকে টাকা জমায় রাখতেছি, তো আমাদের কিন্তু কোনো লাভই হচ্ছে না। ওকে, তাহলে দেখেন, এখন আপনি যদি বলেন যে ডাচ বাংলা ব্যাংকে এত মানুষের টাকা, আজকে যদি সবাই সবার টাকা উইথড্র করে নিয়ে চলে যায়, এরকম কি কোনো দিন হয়েছে যে একদিনে সকল গ্রাহক সব টাকা উইথড্র করে নিছে? এটা তো অসম্ভব, কোনো দিনই এটা কারো দরকার হবে না। দরকার আপনি 50,000 টাকা ব্যাংকে রাখছেন, আমিও রাখলাম, সো আপনি আজকে 50,000 টাকা থেকে 20,000 টাকা তুলছেন একটা কাজে, বাসা ভাড়া দিবেন। কারণ আমার 50,000 টাকা লাগতেছে না, আমি ফালাই রাখছি, আপনারও 30,000 টাকা আরও পড়ে আছে। ওকে, সো সবাই চিন্তা করে কি যে আমার ব্যাংকে 5 লাখ টাকা আছে, আমি এটাতে হাত দিব না, আমার প্রতি মাসে যা ইনকাম আসে সেখান থেকে আমি কিছু সেভিং করব, আর বাকি টাকা আমি ব্যাংকে জমায় রাখতে থাকবো, বাড়তে থাকুক। ভবিষ্যতে অনেক বেশি টাকা হইলে একটা ফ্ল্যাট কিনবো, একটা গাড়ি কিনবো, বা কিছু জমি করবো, হ্যাঁ, বা বিদেশে যাব হজ করতে, এরকম মানুষের স্বপ্ন কিন্তু থাকে, তাই না? তো দেখেন, ব্যাংকে কিন্তু কোটি 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 টাকা কিন্তু ব্যাংকে পড়েই থাকে। সো আলটিমেটলি এফআরজিএক্স টোকেনের বিষয়টা কিন্তু এমন হবে যে সারা পৃথিবী থেকে মানুষ এত পরিমাণ ফার্মিং করবে, কোম্পানির কাছে এফআরজিএক্স টোকেন পড়েই থাকবে। কারণ ওইটার অ্যাগেনস্টে কিন্তু কোম্পানি প্রতিদিন সবাইকে একটা অল্প অল্প করে লাভ দিচ্ছে। আর সবাইকে যখন লাভ দিবে বা সবাইকে যখন একটা প্রফিট করাই দিবে, তখন দেখা যায় ভাই, দেখেন ফোর্সেসের কথাই যদি আমরা বলি, দেখেন আমরা যারা এখানে কাজ করি, আমরা অ্যাকাউন্ট খুলে বসে থাকলেই কিন্তু প্রতিদিন কোম্পানি আমাদেরকে একটা লাভ দেয় না, যদি আমরা কাজ না করি, বা যদি আমরা রেফারেল না করি, টিম ওয়ার্ক না করি, হ্যাঁ, আমরা যদি স্লট বাই সেল না করি, তাহলে কিন্তু কোম্পানি আমাদেরকে কখনোই 1 টাকাও মাগনা দেয় না। কাজ করি দেখেই কিন্তু দেয়, বা এই কাজটা কোম্পানি আমাদেরকে ফিক্সড ইনকাম দেয় না, তারপরেও কিন্তু আমরা করি, এবং খুব সিরিয়াসলি করি, এবং অনেক উত্তেজিত হয়ে, অনেক এক্সাইটেড হয়ে, অনেক বেশি আনন্দের সাথে আমরা কাজ করি, অনেক ভালো পজিটিভ এনার্জি ফিলিংস নিয়ে আমরা কাজটা করি। তাহলে ফোর্সেস যদি আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেয় যে ভাই তুমি কাজ না করলেও অল্প করে হলেও কিছু ইনকাম প্রতিদিন পাবা, তাইলে কাজ না করলেও যদি আমাদেরকে ইনকাম দেয়, তাইলে আমাদের কাজের গতিটা আরও কতটা বাড়বে, বা আরও কতটা সিরিয়াস হয়ে আমরা কাজ করব, জাস্ট কল্পনা করে দেখেন। এরকম অনেক মেম্বার আপনাদের টিমে আছে যারা বলছে, ভাই যদি আপনার কোম্পানি আমি আইডি খুলছি, ঠিক আছে, $100 দিয়ে খুলি, আর $500 দিয়ে খুলি, বা $50 দিয়ে খুলি, একটা আইডি খুললাম আপনার কোম্পানিতে, আমি দেখি 1 সপ্তাহে আমি কেমন ইনকাম পাই। যদি আমি দেখি যে না, ভালো ইনকাম আসতেছে বা হইতেছে, তাহলে আমি অনেক রেফারেল নিয়ে আসতে পারবো, অনেক টিম তৈরি করতে পারবো। হ্যাঁ, আপনার কত মানুষের প্রয়োজন, আপনার কত টাকার প্রয়োজন, আমি সব করতে পারবো। এরকম বহু মেম্বার আছে না? ওকে, দেখবেন এই রকম টাইপের যত মেম্বার আছে, এরা কিন্তু আর পালাইতে পারবে না। এদেরকে আপনি বলতে পারবেন যে ভাই এবার আপনি আসেন, কত মেম্বার আপনি আমাদের দিবেন, আমার লাগবে, ঠিক আছে? সো কোরনেক্স প্রোগ্রামটা, দ্যাটস মাই চ্যালেঞ্জ। আমি আপনাদেরকে যদি বলি, কোরনেক্স প্রোগ্রামটায় আপনি প্রথম 1 মাস কাজ করবেন, জাস্ট একটা মাস। আমরা যেভাবে কাজ করতেছি, আমাদের কাজের আপডেটগুলো তো প্রতিদিন এই গ্রুপে পাবেনই। ইভেন আমরা প্রতিদিন তো এখানে লাইভ মিটিংয়ে আমাদের সকল ইনকাম প্রুফ, হ্যাঁ, এরপর কে কেমন ইনকাম করতেছে, কীভাবে কেমনি কি সকল আইডি খুলতে হয়, কিভাবে স্টেকিং করতে হয়, কিভাবে ফার্মিং করতে হয়, কিভাবে করলে ইনকাম বেশি হবে, কিভাবে করলে ইনকাম হবে না, মিস্টেক হয়ে যাবে, কিভাবে করলে আপনার লস হবে, কিভাবে করলে আপনি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবেন, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা প্রতিদিনই এখানে কথা বলবো। ওকে, এভাবে করে আপনি জাস্ট প্রথম মাস কাজ করেন, দেখবেন ভাই আপনার যদি ভালো একটা প্রফিট হয়, বা আপনি যদি মনে করেন যে না আসলে অনেক ভালো কিছু পাইতেছি আমরা, তাহলে দেখা যাবে যে আমাদের টিম আরও কত বড় হবে, এবং আমাদের কমিউনিটি আরও কত বড় হবে। ইভেন আপনারও পাশাপাশি একটা টিম হয়ে যাবে খুব দ্রুত, এবং আপনার একটা ভালো প্রফিট এখান থেকে আপনারা করতে পারবেন। ওকে, তাহলে বুঝতে পারবেন যে প্রথম 1টা মাস যারা আমাদের কথা মতো কাজ করবে, দেখবেন যে গ্রুপে, এই যে গ্রুপটা না, এই গ্রুপেই সবাই স্ক্রিনশট দিবে যে ভাই আমি এই অ্যাচিভমেন্ট, আমি এটা করছি, হ্যাঁ, আমার এই অবস্থান। সো আশা করি বুঝতে পারছেন যে কোরনেক্স আমাদেরকে কী দিতে যাচ্ছে ভাই, মাথা নষ্ট করার মতো একটা প্রজেক্ট যেটা লঞ্চ হচ্ছে। ওকে,
আর একটা বিষয় আমরা গতকালকেও কিন্তু শেয়ার করছি, আজকে আবার করি, যে এফআরজিএক্সের দাম কেমনে বাড়বে। সো আমি একটা সিক্রেট ইনফরমেশন পাইছি, সেটা হলো যে ভাই কোরনেক্স যেদিন লঞ্চ হবে সেই দিন এফআরজিএক্স যদি $1 নাও যায়, অ্যাটলিস্ট 70 সেন্ট 80 সেন্টে চলে যাবে। সো এখন কিন্তু প্রাইসটা অনেক ডাউনে আছে, ওকে। যা কোরনেক্সটা লঞ্চ হওয়ার সাথে সাথে আমাদের এফআরজিএক্সটা $1ও কিন্তু হিট করে ফেলতে পারে। সো আমরা যারা এফআরজিএক্স কিনে হোল্ড করতেছি, কোরনেক্সে আইডি খোলা বাদেও কিন্তু বিগ একটা প্রফিট কিন্তু এখানে আমাদের সবারই কিন্তু হয়ে যাবে। সো এই জন্য আমি আপনাদেরকে কিন্তু বারবার বলছি যে আপনারা একটা জায়গাতে কিছু টোকেন কিনে একদম স্টেকিং করে ফালায় রাখেন। এটা যখন আপনি $100 ডিপোজিট করছেন, $100 যখন $500 হবে তখন আপনি সেল করবেন, এর আগে করবেন না। আপনি $500 টোকেন কিনছেন, আপনার $500 যখন $1000 হবে বা $5000 হবে তখন আপনি সেল দিয়ে দেন, তখন কিন্তু আপনি অনেক ভালো একটা রিটার্ন নিয়ে নিছেন। আর যখন আপনার হাতে টাকা থাকবে, যখন আপনি অলরেডি এখান থেকে ভালো একটা প্রফিটেবল হবেন, একটা প্রফিটেবল বিজনেসম্যান হবেন, আপনার হাতে টাকা আছে, আপনার ব্যাংকে আপনার নামে কিছু টাকা আছে যেটা আপনার প্রফিটের টাকা, তখন দেখবেন আপনার কাজ করতে অনেক ভালো লাগতেছে, বা আপনার ভিতর থেকে মানে অনেক পজিটিভ এনার্জি বাইর হইতেছে, যে আসলে মানে অনেক খুশি মনে আপনি কাজটা করতে পারবেন। ডিপ্রেশনে থাকা অবস্থায় কিন্তু কোনো কিছুই সফলভাবে করা যায় না, তাই না? এখন দেখা গেল আপনার কাছে কেউ 50,000 টাকা পায়, হ্যাঁ, আপনি একটা ব্যাংক থেকে লোন নিছেন, আপনি একটা সমিতি থেকে কিস্তি নিছেন, হ্যাঁ, আপনার উপরে ফ্যামিলির চাপ, ফ্যামিলি বলতেছে বাসা ভাড়া দিতে, বাজার করতে, নানান রকমের টেনশন আপনার উপরে, হ্যাঁ, পাওনাদার বারবার ফোন দিতেছে টাকার জন্য, ভাই টাকা দেন, কবে দিবেন, এই করেন, পাওনাদার বাসায় এসে বসে থাকে, নানান রকমের সমস্যার ভিতরে একটি কথা ডিপ্রেশন। সো এই ডিপ্রেশনটা যখন আপনার ভিতরে থাকবে, তখন দেখা যাবে আপনার আমি যত ভালো প্ল্যানিং দিব, যত ভালো কথাই বলবো, আপনি মনে করবেন যে আপনার মাথায় ঢুকবে না, আপনার কাছে ভালোই লাগবে না। সো এই কারণে আমি আপনাদেরকে সবসময় বলি যে যখন আপনি একটু কিছুদিন কাজ করেন, কষ্ট করে কাজ করে যখন আপনি ভালো প্রফিটে থাকবেন, আপনার কি হাতে যখন টাকা থাকবে, তখন কিন্তু আপনার মাথা খুব ভালোভাবে কাজ করবে এবং আপনার কাছে অনেক ভালো লাগবে কাজ করতে। ওকে, সো আমরা আল্লাহর রহমতে এমন ভালো একটা প্রজেক্ট পাইছি অনলাইনের মাধ্যমে, একটা মোবাইল ফোনের মাধ্যমে কাজ করে রিয়েলি ডলার ইনকাম করা যায় ভাই। সো আমি মানে কি বলবো, দেখেন আমি এখানে এফআরজিএক্স টোকেন কিনছিলাম মাত্র $170 দিয়ে। সো এটা কিন্তু আমার কোরনেক্সটা আসবে এরকম নিউজ বের হয় নাই। মিস্টার ইডি একটা গ্রুপে শেয়ার করছিল যে কোরনেক্স নামে কিছু একটা আসতেছে, ওইটা যেদিন বলছে আরও 2 দিন আগে থেকে, ওই বলারও আগের দিনও আমার এখানে $16,000 ছিল। আর আজকে আমার $16,000 মাত্র 2 দিনে আমার মনে করেন যে বাড়তে বাড়তে কি পরিমাণ বেড়ে গেছে, মানে $16,000 হয়ে গেছে আমার 35,000, অলমোস্ট $36,000। এইটা করার জন্য কি আমার কোনো কম্পিউটার লাগছে? এটা করার জন্য কি আমার কারো পিছনে পিছনে ঘোরা লাগছে? এটা করার জন্য কি আমার কোনো জায়গায় কোনো সিভি জমা দেওয়া লাগছে? এটা করার জন্য কি আমার কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করা লাগছে? কিচ্ছু লাগে নাই। শুধু একটা জিনিস ছিল, সেটা হলো রেসপেক্ট, আত্মবিশ্বাস, মনোবল, ভালোবাসা, ট্রাস্ট, বিলিভ। একটা কোম্পানির প্রতি আমার ভরসা ছিল, বিলিভ ছিল যে না, আমি এখানে $100 কেন, $500 কেন, আমি যদি এখানে $5,000ও ফালাই রাখি, এই কোম্পানি আমার $1 কোনো দিন আমার কাছে না বলে নিবে না। এই কোম্পানি আমার $1 লুট করবে না। এই কোম্পানি আমাকে কখনো হতাশ করবে না। এই কোম্পানি যা বলে তার চেয়ে অনেক বেশি করবে, বা বিগত দিনে করছে, সামনে আরও ভালো করবে, এইরকমের একটা কনফিডেন্স কিন্তু ভাই ছিল। সো যার দরুন কিন্তু আমার এই রিটার্নটা হয়েছে। আর শুধু আমার না, আমার পাশাপাশি আমি আমার প্রত্যেকটা কাজের আপডেট কিন্তু আমি এই গ্রুপে আপনাদের কাছে শেয়ার করছি ভাই। ইভেন যেদিন আমি সিক্রেট নিউজটা পাইছি, ওই দিনকা বিকেল 3টায় সাথে সাথে আমি গ্রুপে একটা পিন মেসেজ করে দিছি, ভাই আপনার কাছে $100 থাকুক, $200 থাকুক, 500 থাকুক, $5,000 থাকুক, এফআরজিএক্স টোকেন কিনে ফালাই রাখেন। তখন মার্কেট প্রাইস ছিল 8 সেন্টে। পিন পোস্টে দেখেন, উপরের দিকে যান, দেখেন আমি আপনাদেরকে লাইভ দেখাই দিই ভাই, ঠিক আছে? আমি আপনাদেরকে একদম লাইভ দেখাই দিই, একটু উপরের দিকে যান। এই যে দেখেন, এটা কত তারিখে? ফেব্রুয়ারির 1 তারিখে, আজকে 3 তারিখ। এখানে কি লেখা আছে? এভরিওয়ান বাই নাও এফআরজিএক্স $100, দিস ইজ লাস্ট চান্স ইফ ইউ হ্যাভ বিলিভ। যদি আপনার কাছে বিশ্বাস থাকে, এটাই আপনার জন্য শেষ সুযোগ। দি এফআরজিএক্স গোয়িং টু মুন,
and the big good news coming soon as we said long ago. Okay, এবং this message really excited and also important 100%. এবং আপনারা অনেকে বলতে পারেন ভাই এটা তো আপনি এডিট করে লাগাই দিয়েছেন। দেখেন আমি পোস্টটা করার পরে তোফাইল ভাই আবার রিপ্লাই দিছে, রাইট, কিন্তু যারা বুঝেও না বোঝার ভান করে থাকবে, কালি চায়া চায়া দেখবে, গুনবে, কি করতে পারবে না। ওকে, দেন এখানে কিন্তু আমি আবার মেনশন করছি 3:54-তে, ডোন্ট সেল ইউর এফআরজিএক্স আনটিল পার এফআরজিএক্স $2 ওয়েন হিট। ওকে, সো $2 হিট না করা পর্যন্ত আপনি আপনার এফআরজিএক্স টোকেনটা কখনোই সেল করবেন না। এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু গ্রুপে মেসেজ করা আছে, পিন করা আছে। ওকে, তাহলে বুঝেন যে এফআরজিএক্সটা নিয়ে আমরা কতটা বেশি সিরিয়াস ছিলাম, এবং এফআরজিএক্সের সকল আপডেটগুলো কিন্তু আমরা সবার আগে আমাদের গ্রুপে শেয়ার করছি। সো আমি যেভাবে আমার ইনকামের ইচ্ছাটা করছি, বা আমি যেভাবে আমার ইনকামটা শিওর করছি, সেমভাবে আমি চাইছি আমাদের টিমে যত মানুষ আছে সবাই যেন আমার মতো করে ভালো একটা ইনকাম করতে পারে, বা সবাই যেন আমি যা ইনকাম করতেছি সবাই যেন সেই ইনকামটা করতে পারে। যার দরুন দেখা যায় সবচেয়ে বেশি রিস্কটা আমি নেই, সবার আগে রিস্কটা আমি নেই যে যদি আমার ভালো কিছু হয় তো আমার টিমের মেম্বারদেরও হবে। ইভেন যেটা আমার এখনও ভালো হয় নাই, আগামীতে হইতে পারে, ওইটাও আমি শেয়ার করি। দ্যাটস এনএফটি এফআরজিএক্স টোকেন কিন্তু আমি না কেনার আগেও সবাইকে শেয়ার করছি। ম্যাক্স করে আসার আগে আমি আপডেট না করেও সবার কাছে শেয়ার করছি, ভাই আপনারা করবেন। এক্সকোরের বেলায় করছি, প্রত্যেকটা আপডেটে কিন্তু আমি আপনাদেরকে সবার আগে জানাইছি, কারণ আমি চাইছি কি ভাই আমার যেমন ইনকাম হোক আপনাদেরও যেন হয়, আমাদের সাথে যারা কাজ করেন সবাই যেন ভালো ইনকাম করতে পারে। এখন কথা হলো ভাই, যদি আপনার কাছে ট্রাস্ট না থাকে, বিলিভ না থাকে, তাইলে তো ভাই আমাদের আর কিছু করার নাই। এটা মোবাইল ফোনের মাধ্যমেই সম্ভব ভাই, আর কিছুই আমরা করি নাই। আমাদের কোনো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কিছু দরকার হয় না এখানে, শুধু একটা জিনিসের দরকার ছিল, ট্রাস্ট। ভাই বিলিভ করা যাবে তো? হ্যাঁ ভাই যাবে, তাহলে ভাই আসি আপনার সাথে। ওকে ভাই করেন, আমরা ভালো করতে পারলে আপনিও করবেন, আমরা রেগুলার ভালো প্রফিট করতেছি, আপনিও করতে পারবেন। ওকে, সো যেইটা খুব বেশি ইম্পর্ট্যান্ট নিউজ এখন আমি আপনাদেরকে দিব, এই কথাটা কখনোই ভুলে যাবেন না। আপলাইন মাস্ট বি ইম্পর্ট্যান্ট। হোক না আপনার আপলাইন আপনার চেয়ে অনেক বয়সে ছোট, আপনার আপলাইন আপনাকে যে এখানে নিয়ে আসছে সে আপনার চেয়ে দেখতে অনেক খারাপ, তার ল্যাঙ্গুয়েজ অনেক খারাপ, হোক সে আপনার চেয়ে অনেক কম পড়ালেখা করছে, হোক সে আপনার চেয়ে অনেক কম ইনকাম করছে, আপলাইন এই জিনিসটা আপনারা সবসময় মেনে নেবেন। ওকে, যদি সে অ্যাক্টিভ থাকে, এখনও পর্যন্ত যদি সে অ্যাক্টিভ থাকে, আর যদি সে কোনো কাজ না করে, ইনঅ্যাক্টিভ থাকে, যে এত কিছু হয়ে যাচ্ছে ফর্সে, যে কোনো কাজই সে করে না, আপনি ঠিকই করতেছেন কিন্তু আপলাইন কিছুই করতেছে না বা কোনো কাজে নাই, সে পুরো স্টপ, ফর্সে যেই সে নাই, তাহলে অন্য হিসেব। কিন্তু যাদের আপলাইন আছে, যাদের টিমের মেন্টর আছে, আপলাইন আছে, সবসময় আপলাইনের সাথে আইডিটা করার চেষ্টা করবেন। সামনে আগামীতে যত আপডেটই আসুক না কেন, আপলাইন মাস্ট বি ইম্পর্টেন্ট। কোরনেক্স প্রোগ্রাম আসার সাথে সাথে সর্বপ্রথম আপনি সুযোগ দিবেন কাকে? আপনার আপলাইনকে বলবেন ভাই আপনি আমার ফর্সেজে নিয়ে আসছেন, ফর্সেজে আসার পর আমি অনেক কিছু শিখছি, জানছি আপনার উসিলায়। ওকে, সো এবার যদি আপনি আইডিটা খুলবেন, দেন আইডি রেফারেল লিঙ্কটা আমাকে দিবেন, আমি আপনার রেফারেলে আইডিটা খুলব, বিগত দিনে ফর্সেজে যেভাবে খুলছিলাম সেমভাবে। ওকে, আপনি আমাকে যতক্ষণ পর্যন্ত লিঙ্ক না দিবেন আমি কিন্তু ওয়েট করব আপনার জন্য। সো এই কথাটা বললে কি হবে জানেন, আপলাইন অনেক খুশি হবে, অনেক খুশি হবে ভাই, এবং সে মন থেকে যে দোয়াটা করবে, এই দোয়ার জন্যে আপনি মনে করেন যে অনেক উপরে উঠে যাবেন অনেক দ্রুত। যে কাজটা আপনার 5 বছর লাগতো করতে, ওটা আপনি 1 মাসেও করে ফেলতে পারেন ভাই, আপলাইনের এমন একটা দোয়া। ওকে, সো তার চেয়ে বড় একটা ইম্পর্টেন্ট বিষয় কি, যে উপরের দিকে থুতু মারলে থুতু নিজের গায়ে কিন্তু পড়ে ভাই। সো এই কথাটা সবসময় মনে রাখবেন যে আপলাইন খুব ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট কথাগুলো সবসময় বেশি বলি, যেন আপনার মাথায় এই জিনিসটা ঘুরতে থাকে বারবার। ওকে, সো দেখেন, আপনি যদি আপলাইনের রেফারে আইডি না খোলেন, আপনি জানেন যে আপনাকে অমুক ব্যক্তি এখানে নিয়ে আসছে, সেও কাজ করতেছে, আপনিও করতেছেন, ভালো। তো এখন কথা হলো আপনি কি করলেন, কোম্পানির রেফারে আইডি খুলে ফেললেন, বা দেখা গেলো যারা খুব ভালো কাজ করে, যে কিনা আপনাকে ফর্সেজে নিয়ে আসে নাই, ওনার রেফারে গিয়ে আপনি আইডি খুলে ফেলছেন। তাতে কি হবে, সেমভাবে আপনারও কিন্তু 5টা টিম মেম্বার আছে, আপনারও কিন্তু 5টা পার্টনার আছে, আপনার থাকতে পারে 100 টিম মেম্বার, 1000 টিম মেম্বার। সো ওই টিম মেম্বাররাও যখন সেম কাজটা করবে, যে না আমাকে অমুক লোক নিয়ে আসছে, আমি ওনার সাথে আইডি আর খুলবো না, কোরনেক্সে আইডি খুলবো আমি অন্য কারো রেফারেলে গিয়ে,
কোম্পানির রেফারে গিয়ে আইডি খুলবো, আমি পাকিস্তানি ইউটিউবারদের রেফারে গিয়ে আইডি খুলবো, আমি এক ইন্ডিয়ান লোকের রেফারে গিয়ে আইডি খুলবো, যাদেরকে আমরা কোনো দিন চিনিও না, যাদেরকে মেসেজ দিলে না কোনো দিন রিপ্লাই দিবে না, যাদের ল্যাঙ্গুয়েজ না কোনো দিন আমরা বুঝতে পারবো, যারা তাদের কথা না আমরা বুঝতে পারবো, কিছুই বুঝতে পারবো না, না কোনো সাপোর্টই পাবো, কিছুই তারা আমাদের জন্য করবে না, ওরকম একজন লোকের রেফারে গিয়ে আইডি করে বসে রইলাম। সো আপনার টিমের লোকেরাও যখন সেম কাজটা করবে, যাকে কিনা আপনি এখানে নিয়ে আসছিলেন ফরস্টেজে, সেও যখন একই কাজ করবে, আপনাকে পাত্তা না দিয়ে আপনি অন্য লোকের, বিদেশি এক লোকের রেফারে গিয়ে আইডি খুলে ফেলবে, কোম্পানির রেফারে গিয়ে আইডি খুলে সেখানে কাজ করবে, তখন আপনার ওই ফিলিংসটাই আসবে, যেই ফিলিংসটা আপনি আপনার আপলাইনকে কষ্ট দিছিলেন, সেম জিনিসটা আপনি তো একজন আপলাইনকে কষ্ট দিয়েছেন। দেখেন, আপনি একজন আপলাইনকে কষ্ট দিয়েছেন, একজন, আপনাকে ফরস্টেজে একজনই নিয়ে আসছিল, একজনের মাধ্যমে আপনি কাজটা শিখছেন, সব কিছু জানছেন, আপনি কষ্ট দিয়েছেন কতজনকে? একজনকে। সো আপনার টিমে আছে 100 জন লোক, 50 জন লোক আপনার কষ্ট দিবে, আপনি একজনকে কষ্ট দিচ্ছেন, 50 জন লোক সেমভাবে আপনাকে কষ্ট দিবে, 50 বার আপনি কষ্ট পাবেন। সো আপনি আপলাইনকে কষ্ট দিচ্ছেন, দ্যাটস ইট, আপলাইন একা কষ্ট পাইছে, একজন মানুষ কষ্ট পাইছে, বিষয়টা খুবই সিম্পল আপনার কাছে, কিন্তু নিজ দিয়ে 50 জন মানুষ কষ্ট দেওয়ার জন্য রেডি। আই অ্যাম রেডি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি রেডি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি রেডি, বিষয়টা ক্লিয়ার। সো এই কথাটা সবসময় মনে রাখবেন যে আপনার আপলাইন টু মাচ ইম্পর্ট্যান্ট, এই কথাটা বারবার বলি, ওকে? কারণ কোরনেক্স আমাদেরকে যে সিক্রেট ইনফরমেশন দিছে সেটা হলো, যারা প্রায়োরিটি লিডার, যারা কিনা ফোর্সে অনেক পার্টনার করছে, অনেক টিম করছে, হাজার হাজার এরকম টাইপের, এই পৃথিবীতে, মানে এক কথা পুরা পৃথিবীতে যত লিডার আছে ফোর্সেজের, কোম্পানি তাদেরকে সবার আগে আইডি করার সুযোগ দিবে, দেন ওই মেম্বাররা তাদের টিমের লোকদেরকে আইডি করার সুযোগ দিবে, এই সুযোগটা ফোর্সেস কোম্পানি দিবে, এরকম একটা সিক্রেট ইনফরমেশন মিস্টার ইডি নিজেই বলছে, যারা প্রায়োরিটি লিডার সর্বপ্রথম তারা আইডি খুলবে, বিষয়টা ক্লিয়ার। দেন কোম্পানি তাদের ডাউনে যারা আছে তাদেরকে আইডি অ্যাক্সেস অ্যাক্টিভ করার সুযোগ দিবে, আদারওয়াইজ কাউকে দিবে না। তার মানে হলো, ধরুন আমি একজন, আমার টিমে হাজার হাজার মেম্বার আছে, সো আমি একজন প্রায়োরিটি লিডার, বা আমি কোম্পানির ওই শর্তগুলো পালন করছি, আমার কাছে ওই ব্যাচগুলো আছে, অ্যাচিভমেন্টগুলো আছে, আমার আইডিতে চেক করলে আপনারা পাবেন। ওকে, এখন কথা হলো ভাই, আমি আমার মতো ঠিকই আমাকে কোম্পানি আমার সুযোগটা দিল, কিন্তু আমার টিমেও তো ভাই 15-20 হাজার লোক আছে, তাই না? এখন এদের ভিতরে অনেক লিডার আছে যাদের কারণে আমার আজকের এই পজিশন। এখন আমি যদি আপনাদেরকে ওই সুযোগটা করে না দেই, তাইলে এইটার হিসেব কিন্তু আমার দেওয়া লাগবে, টুডে টুমোরো এইটার হিসেবটা কিন্তু আমার দেওয়া লাগবে। যার জন্য কিন্তু ভাই এই রকমের আলোচনাগুলো মিটিংয়ে যে আমরা এই প্রথম করছি, বিষয়টা কিন্তু এরকম না, আমাদের ম্যাক্সিমাম মিটিংয়ে কিন্তু আপলাইনকে রেসপেক্ট করা, আপলাইনের গুরুত্ব দেওয়া, আপলাইনকে আলাদা নিয়ে একটা গ্রুপ করে সেখানে কাজ করা, এই জিনিসটা সবসময় আমরা বলছি। সো আমি মনে করি সারা পৃথিবীর মানুষ ভুল করে ফেললেও অ্যাটলিস্ট আমাদের C7 অ্যাফিলিয়েট মার্কেটার যারা রয়েছেন, সো তারা কখনোই এই ভুলটা করবেন না, তারা কখনোই, আপনারা এই ভুলটা করবেন না। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। আর কখনোই কেউ মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না, যে আমি একটা আইডি খুললাম, আইডি খুলে দেন আমার রেফারে আমি আরেকটা আইডি খুললাম, দেন আরেকটা আইডি খুললাম, এরপরে গিয়ে আমি একটা আইডি খুললাম, এরপরের আইডিতে আমি আমার টিমের সবাইকে জয়েন করে এলাম, এই ভুলটা কখনোই করবেন না। তাহলে আপনারা কিন্তু এই ফার্মিং বা মাইনিং এই স্টেকিং থেকে আপনারা অনেক কম প্রফিট পাবেন, আপলাইন থেকে তো কিছু পাবেনই না, উল্টা ডাউনলাইনও দেখবেন 2 দিন পরে আপনার সাথে নাই, এরা অন্য কারোর রেফারে গিয়ে আইডি খুলছে। সো ওই ভুলটা করা যাবে না, ওয়ান ম্যান ওয়ান আইডি, এই জিনিসটা ফলো করে কাজ করেন, হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন আপনারা। ওকে, আপনারা হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন এরকম জায়গা থেকে। আর কোরনেক্স এমন একটা প্ল্যাটফর্ম ভাই, এখানে আপনারা যারা অনলাইনে আছেন, এখন 250 জন পার্টিসিপেন্ট আছে, আপনাদের সবার সাথে একটা জিনিস কমন পড়বে, যে কোরনেক্স মার্কেটিং প্ল্যানিংটা এত সহজ, সবাই, আপনি যদি ভাই 10 জনকে বলেন, দেখেন আমি একটা সিম্পল উদাহরণ দিই, আপনি যদি 10 জনকে বলেন ভাই কোরনেক্সে এই সিস্টেমে আপনি প্রতিদিন একটা ফিক্সড ইনকাম পাবেন, 10 জনই বলবে রাইট, আমি আপনার সাথে আইডি খুলবো, খালি টাকাটা ম্যানেজ করে নেই, 10 জনই বলবে যে আইডি খুলবো। সো এইখানে যেহেতু একটা ইনভেস্টমেন্টের উপরে রিটার্ন দিবে, তাহলে যে কেউ এখানে আইডি খুলবে। তাহলে আপনারা যাদের, আপনাদের এখন টিম নাই, পার্টনার নাই,
আপনাদের দরকার কি একটা ভালো আপলাইন, একটা ভালো সাপোর্ট দরকার, আর কিছু না। ভালো একটা সাপোর্ট দরকার, আর কিচ্ছুর প্রয়োজন নাই। মানুষ মুড়ির মতো আইডি খুলবে ভাই, কারণ ফোর্সেসের সিস্টেমটাতে আমরা কখনো কাউরে বলতে পারি নাই ভাই আপনি ডেলি ইনকাম পাবেন, ফিক্সড ইনকাম, এটা কেউ কোনো দিন বলতে পারে নাই। কিন্তু কোরনেক্সে সেই জিনিসটা আছে, ডেইলি ফিক্সড একটা ইনকাম পাবেন, হোক না অনেক কম পান, ডেইলি একটা ফিক্সড ইনকাম পাবেন। যার জন্য দেখা যায় আপনি খুব দ্রুত পার্টনার পাবেন মার্কেট থেকে, আপনি মার্কেটিং করে খুব দ্রুত আপনি টিম তৈরি করে ফেলতে পারবেন। 1 মাসের ভিতরে 100-200 মেম্বার জয়েন করানো কোনো ঘটনাই না কোরনেক্সে। এরকম একটা ম্যাট্রিক সিস্টেম আসতেছে আমাদের সামনে, যার ইফেক্ট পুরা মার্কেটের উপরে পড়তেছে ভাই। দেখেন স্টিল নাও মার্কেট প্রাইস 15 সেন্ট, যেটা কিনা 2 দিন আগেও 7 সেন্টের নিচে ছিল ভাই, সেটা 15 সেন্টে উঠে গেছে। এখন পর্যন্ত কোরনেক্সের কোনো পিডিএফই আসে নাই, এখন পর্যন্ত কোনো কোরনেক্স নিয়ে কোনো কিছুই হয় নাই, শুধু কোম্পানি একটা জুম মিটিং করছে, দ্যাটস ইট, যেখানে এরকম কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করছে মাত্র 20-30 মিনিটে। তাতে মার্কেটের এই অবস্থা ভাই। সো 12 তারিখ এখনও অনেক দূরে, তাহলে 12 তারিখে কি হবে? এবং যেই ফার্মিংটা তারা নিয়ে আসতেছে, যেই প্ল্যানিংটা তারা নিয়ে আসতেছে, ওই প্ল্যানিংয়ে কেউ এফআরজিএক্স আর সেল করতে পারবে না বা সেল করবে না। সেল করলে তার নিজের লস, তখন কে সেল করবে? দেখেন আপনার কাছে 5,000 এফআরজিএক্স আছে টোকেন, এখন আপনি যদি এই মুহূর্তে উইথড্র করেন 5,000 এফআরজিএক্স, তাহলে তো আপনি প্রতিদিন যে 100টা করে এফআরজিএক্স কোম্পানি আপনাকে ফ্রি দিত, ওইটা তো আপনি আর পাবেন না। তো আপনি উইথড্র করলে তো ভাই আপনার লস। তখন মানুষ চিন্তা করবে যে না, আমার এফআরজিএক্স আমি উইথড্র না করে আমি যদি আমার আইডিতে রাইখা দিই, তাহলে তো কোম্পানি আমাকে প্রতিদিন 50টা 100টা করে এফআরজিএক্স ফ্রিতে দিতেছে, আমি ফ্রিটা উইথড্র করি, আমি আমার আসল রাইখা দিই, বা ফ্রিটাও যদি আমি ওখানে স্টেকিং করি তো ওইটার উপরও আমার ইনকাম আসতেছে। সো দেখবেন মার্কেটে পুরো সেল কমে যাবে, শুধু বাই আর বাই আর বাই, আর প্রচুর মানুষ আপনাকে মেসেজ দিয়ে পাগল করে ফেলবে, ভাই আমাকে ডলার দেন, আমি এফআরজিএক্স কিনবো, আমার ডলারই শর্ট পড়ে যাবে মার্কেটে, এমন অবস্থা ভাই আমি এফআরজিএক্স স্টেকিং করব, আমার প্রতিদিন একটা ফিক্সড ইনকাম দরকার আছে, মাস শেষে আমার 5,000-10,000 টাকা আসলেই দ্যাটস ইট, মাস শেষে আমার 20,000 টাকা আসলেই আমি হ্যাপি ভাই, মাস শেষে 1 লাখ টাকা আসলে আমি হ্যাপি, মাস শেষে 50,000 টাকা আসলে আমি হ্যাপি ভাই, আমার বেশি ইনকামের দরকার নাই। প্রচুর মানুষ আপনাকে মেসেজ করে পাগল করে ফেলবে ভাই, এই রকমের ম্যাট্রিক সিস্টেম কিন্তু আসতেছে। ওকে, সো এই জন্য বলবো আপলাইন অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আপলাইনের সাথে সবসময় থাকতে হবে, এবং প্রোগ্রামটা আসার সাথে সাথে আপলাইনকে বলতে হবে ভাই আপনি আইডি খুলছেন, দেন আপনার রেফারের লিঙ্কটা দেন, আমি তো আপনার টিমেরই, আমি আপনার রেফারে আইডি খুলবো, আমি আপনার পার্টনারে ছিলাম, আমি আপনার পার্টনারই থাকতে চাই। ওকে, সো অলরেডি কিন্তু অনেক মানুষ আমাকে মেসেজ দেওয়া শুরু করছে, যারা আমাদের টিমের না, এই C7-এর বাইরে, যারা কিন্তু আমাদের টিম থেকে সাপোর্ট নিত। সো তারা আমাদেরকে বলা শুরু করছে ভাই আপলাইন চেঞ্জ করার একটা বিগ অপরচুনিটি পাইছি, আমি আপনার রেফারেল আইডি খুলবো, আমি আগে অমুক টিমে ছিলাম, তারা কেউ কাজ করে না, এরা অন্যান্য কোম্পানি নিয়ে মার্কেটিং করে, এরা চলে গেছে, এরা কেউ কাজ করে না, সো আমি আপনার সাথে নতুন করে আইডি খুলবো। কোরনেক্স যেদিন আসবে আপনি আইডি খোলার সাথে সাথে আমাকে রেফারেল লিঙ্কটা দিবেন, 500 মানুষ একসাথে আমার টিমে জয়েন করবে কোরনেক্সে। এরকমভাবে 3-4 জন মেসেজ দিছে ভাই, অনেক নাম করা গ্রুপের বা ভালো ভালো লিডাররা। সো দেখেন একটা টিম কিন্তু আপের দিকে উঠায় কারা? যারা অনেক ডাউনে থাকে, অনেক সিরিয়াস কাজ করে। ওকে, অনেক সিরিয়াস কাজ করে, এরাই কিন্তু একটা টিম অনেক উপরের দিকে উঠাই দেয়। ওকে, সো এই জন্য সবাইকে বলবো যে যেভাবে আছেন সেইভাবে আপনি আপনার আপলাইনকে করে দেন, আইডি আপনার আপলাইনের মাধ্যমে আইডিটা খুলবেন, এবং আপনি যখন আপনার আপলাইনকে বলবেন ভাই আপনার রেফারেল লিঙ্কটা দেন, আমি আইডি খুলবো, আপনারটা খোলা হয়েছে কিনা দেন, আমারটা খুলে দেন, আপনাকে প্রচুর মানুষ SMS করে বলবে ভাই আমি আপনার রেফারেল আইডিটা খুলবো, আমাকে খুলে দেন। সো আপনার এখন ফার্স্টে যে টিম হয়েছে ধরেন 500 লোকের, এখন এই 500 লোকের টিম তৈরি করতে আপনার 1 বছর সময় লেগে গেছে, ভাই 500 লোকের টিম হবে আপনার 1 মাসে কোরনেক্সে। কারণ কোরনেক্স এমন একটা ফিচার প্ল্যানিং ভাই, এমন একটা মানে অস্থির একটা প্ল্যানিং নিয়ে আসতেছে যেটা মাথা নষ্ট পর, প্যাসিভ ইনকাম আছে, যেখানে আমাদের অনেক কিছু আছে, এখানে কিন্তু কোম্পানি কিন্তু এই জিনিসগুলো শেয়ার করে দিছে যে 12 তারিখে এটা লঞ্চ হবে এই মাসের। রেজিস্টার ইন কোরনেক্স উইল নিড এফআরজিএক্স টোকেন, সম্পূর্ণ এফআরজিএক্স টোকেন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, ফ্রিতে কেউ আইডি খুলতে পারবে না, মিনিমাম আপনার 100 বা 200 এরকম এফআরজিএক্স টোকেন লাগবে একটা আইডি খুলতে। দেন ওখানে স্লট আপগ্রেডের অপশন থাকবে, যে আপনি যদি চান যে
আমি স্লট আপডেট করব, স্লট যদি বেশি থাকে তো আমার রেগুলার মাইনিং ইনকামটা বেশি আসবে, ওরকম সিস্টেম থাকবে। ওই স্লট আপডেট করতে এফআরজিএক্স টোকেন লাগবে। এবার দেখা যায় আপনার রেফারেলে কেউ যদি স্লট আপডেট করে, সেখান থেকে আপনি ডাইরেক্ট একটা ইনকাম পাবেন। দেখা গেলো কেউ $50 দিয়ে একটা স্লট আপডেট করলো, ইনস্ট্যান্টলি আপনি $20-30 ইনস্ট্যান্টলি পেয়ে গেলেন। এইরকম টাইপের স্লটের অপশনগুলো থাকবে। You have created a new account registration CoreNex participant CoreNex. Do you want to need register any other project? Okay, so আপনি কিন্তু যেই ট্রাস্ট ওয়ালেট দিয়ে ফরসেজ অ্যাকাউন্ট খুলছেন সেটা দিয়ে আপনি CoreNex অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব ইজিলি, কোনো সমস্যা নাই। তো এখানে অনেক কিছু কিন্তু লেখা আছে যে CoreNex এমন একটা প্রজেক্ট যেখানে কোনো রেস্ট্রিকশন নাই, কোনো দেশের কোনো বৈধ মানে সমস্যা নাই, সবাই সব দেশ থেকে খুলতে পারবে। এটা এমন একটা প্রজেক্ট। দেয়ার উইল বি স্টেকিং ইন ফার্মিং মেকান। এই যে দেখেন খুব ইম্পর্টেন্ট যে লাইনটা, সেটা কিন্তু এখানে দেওয়া আছে, এই লাইনটা দেখেন। তো এই লাইনটা কিন্তু আমি ওইভাবে করে হাইলাইট করে দিচ্ছি। দেয়ার উইল বি অলসো স্টেকিং অ্যান্ড ফার্মিং মেকানিক্স ইন দি CoreNex। খুব ভালো কিছু আসতেছে, যে জিনিসগুলো কখনোই ফরসেজে কিন্তু আমাদেরকে দিতে পারে নাই, সেটা কিন্তু এফআরজিএক্স টোকেনের মাধ্যমে কিন্তু এই জিনিসটা আমাদেরকে দেওয়া হবে। এক কথা হলো ফার্মিং, আর হলো স্টেকিং। সো অনেক রকমের ইনকাম করার সেখানে সুযোগ আছে, এবং দেয়ার উইল বি প্যাসিভ ইনকাম অ্যাজ ওয়েল। সো প্যাসিভ ইনকামটাও কিন্তু আমরা এখান থেকে খুব ভালোভাবে করতে পারবো। আর একটা মেইন কথা হলো কি, যদি আপনার কাছে টিম থাকে, যদি আপনার পার্টনার থাকে, যদি আপনার মার্কেটিং করার আইডিয়া অনেক ভালো থাকে, তাহলে এখান থেকে আপনার প্রতিদিন ইনকাম হবে একসময় $500, প্রতিদিন $500 ইনকাম হবে, প্রতিদিন $1000 ইনকাম হবে। শুনতে হাসি লাগলেও ভাই এটাই কিন্তু হবে, এর চেয়ে অনেক বেশি ইনকাম হবে। প্রতিদিন 100, 200, $500 করে ইনকাম হবে, প্রতি মাসে না ভাই, প্রতিদিন। কারণ এখানে এমন এমন সিস্টেম আছে, আর এই সিস্টেম এবং ম্যাট্রিক্সের কারণেই কিন্তু মানুষ বাধ্য হয়ে এসে বলবে ভাই আমাকে একটা আইডি খুলে দেন, আমাকে আপনার রেফারেলে একটা আইডি খুলে দেন ভাই, আমি এখানে একটা আইডি খুলতে চাই, এখান থেকে ইনকাম করতে চাই ভাই। আর যখন আমাদের এখান থেকে প্রতিদিন আমরা ইনকাম পাবো, এইটা আমরা ফেসবুকে শেয়ার করব, টেলিগ্রামে শেয়ার করব, সব জায়গায় শেয়ার করব, মানুষ দেখে মাথা নষ্ট হয়ে যাবে, মানুষ চিন্তা করবে এটা কী আইলো ভাই, প্রতিদিন ইনকাম দিতেছে। সো মাথা পুরা নষ্ট। ওকে, সো বুঝতেই পারতেছেন যে কী পরিমাণে অলরেডি আমাদের এফআরজিএক্স টোকেনের দাম বেড়ে যাচ্ছে। সো এই কারণেই কিন্তু সারা পৃথিবী থেকে মানুষ $50, $100, $200 দিয়ে ম্যাক্সিমাম বাই হইতেছে $100, ম্যাক্সিমাম বাই হইতেছে 100, 200, 300 এরকম টাইপের। কারণ কোম্পানি বলে দিছে যে একটা CoreNex অ্যাকাউন্ট খোলার জন্য আপনার মাস্ট বি 1000 এফআরজিএক্স থেকে 5000 এফআরজিএক্স আপনার ওয়ালেটে থাকা লাগবে। 1000 থেকে মিনিমাম 5000 এফআরজিএক্স আপনার ওয়ালেটে থাকা লাগবে, তাহলে আপনি CoreNex-এ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর CoreNex-এ যত দ্রুত আপনি আইডি খুলতে পারবেন, যত দ্রুত আপনি এখানে টিম ক্রিয়েট করে ফেলতে পারবেন, তত দ্রুত কিন্তু আপনি খুব ভালো একটা ইনকাম জেনারেট করে ফেলতে পারবেন। ওকে, সো এখানে একটা মজার বিষয় কি জানেন, যে আপলাইন থেকে অনেক বেশি ইনকাম আসবে ফরসেজের মতো, বিষয়টা কিন্তু এরকম না। কারণ CoreNex-এর সবচেয়ে মেইন হলো যে আপনি কত ডলার এফআরজিএক্স স্টেকিং করতেছেন ওইটার উপরে ইনকাম পাবেন, আর আপনার টিম কতজনের আছে, পার্টনার কতজনের আছে, তারা কত $1000 এফআরজিএক্স মাইনিং করতেছে বা স্টেকিংয়ে লাগাইছে, ওখান থেকে আপনি প্রতিদিন একটা কমিশন পাবেন। ওকে, সো এটা ছিল সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট, কারণ আপলাইন ক্রস লাইন থেকে ইনকাম আসবে এরকমের কোনো ইনফরমেশন এখনও পাওয়া যায় নাই। এটা হয়তো মঙ্গলবার বা বুধবারে হয়তো কোম্পানি পিডিএফটা দেওয়ার পরে আরও ক্লিয়ারলি আমরা বলে দিতে পারবো। ওকে, সো আমাদের সাথে যারা যারা অনেক শেষ পর্যন্ত ছিলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের মিটিংয়ের শেষ পর্যন্ত আপনারা ছিলেন। সো আমাদের মেইন ইনফরমেশন দেওয়া শেষ, কারণ আপনারা বুঝতে পারছেন যে আমরা কি বোঝাইতে চাইতেছি আপনাকে, এবং আসলে আমরা কোন জায়গাটা নিয়ে বারবার হাইলাইট করতেছি যে আপলাইন টু মাস্ট বি ইম্পর্টেন্ট, আপলাইনকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। ওকে, সো আমরা এবার 10টা যেহেতু বেজে গেছে, আমরা অনেক বেশি আলোচনা করে ফেলছি। সো আমরা এখানে অলরেডি আমাদের সাথে যারা লাইনে আছেন, সো আপনারা একটু কথা বলবেন যে কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আমরা আমাদের কন্টেস্টটা ড্র করব। জি জি কন্টিনিউ করেন। ক্লিয়ার আছে হ্যাঁ কন্টিনিউ করেন ভাই। ওকে ওকে, ধন্যবাদ। ভাই ক্লিয়ার শুনে যেতেছে। জি ভাই ওকে, ধন্যবাদ। বলেন বলেন। আমাদের যে CoreNex-এর ইটা আসবে এই প্রজেক্টে, এটা কি আমাদের আমাদের ফোর্সের অ্যাকাউন্টে ম্যাক্সিমাম ইনিশিয়েশন করবে নাকি এটা আলাদা একটা প্রজেক্ট? আমাদের ওয়েবসাইটে সাপোর্ট করতে হবে ট্রান্সফার থেকে।
হ্যাঁ, ওইটা আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এটা প্রসেস থেকে আলাদা, তো আলাদাভাবে সার্চ করতে হবে, মানে দুইবার করে প্রসেসে একবার সার্চ করতে হবে আর হচ্ছে কর্নেক্স একবার সার্চ করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এরকম টাইপেরই কিছু, এটা মঙ্গলবারে বলা যাবে ক্লিয়ারলি। সো এখনও যেহেতু পিডিএফটা আসে নাই, সো ওই জন্য ওইভাবে বলা যাচ্ছে না, জাস্ট একটা আইডিয়া দেওয়া যাচ্ছে আর কি, বুঝতে পারছো? ওকে 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 ওকে। আচ্ছা হাসান ভাই, স্টেকিং মানে এখানে 1000 ধরে 1000 টাকা এখানে রেখে দিলাম, এটা কি কোম্পানির কাছে চলে গেল, তাই না? মানে আমাদের এখানে থাকবে, মানে প্রতিদিন ইনকাম প্রতিদিন দিয়ে দিল, এটাই স্টেকিং, ঠিক আছে? ভাই, কোম্পানির কাছে চলে যাবে না, আপনার এফআরজিএক্স টোকেন আপনার ট্রাস্ট ওয়ালেটেই থাকবে, আপনার ওই কোরনেক্সের অ্যাকাউন্টের ভিতরেই থাকবে। ট্রাস্ট ওয়ালেটে না থাকলেও কোরনেক্সে যে আপনি আইডিটা খুলবেন ওইখানেই আপনার এফআরজিএক্স টোকেনগুলো থাকবে। সো আপনি যদি ওখানে রেখে দেন, তাতেই আপনাকে প্রতিদিন একটা ইনকাম তারা দিবে, ঠিক আছে? আর আপনি যদি টাকা তুলে ফেলেন তাহলে তো আপনি আর পাইলেন না, তাই না? হ্যাঁ, বিষয়টা এরকম। আবার যদি দেখা যায় এরকম হইতে পারে, আপনার এমার্জেন্সি টাকা দরকার, আপনি তুলে ফেলছেন, হ্যাঁ, বা আপনি কিন্তু চাইলে আবার যে কোনো সময় ডিপোজিট করবেন, তখন থেকে আপনার মাইনিংটা আবার শুরু হয়ে যাবে। আবার এমনও হইতে পারে আপনি যদি কোনো শর্তর ভিতরে যান যে আমি 90 দিনের জন্য আমি 1000 এফআরজিএক্স টোকেন এখানে রাখবো, এর আগে আমি তুলবো না, তাহলে আপনার ওই 90 দিনের জন্য আপনার এফআরজিএক্সটা লক করা থাকবে কোরনেক্স অ্যাকাউন্টে। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। আরেকটা কথা, আমাদের যে এসসি এক্সপোর্ট এরকম একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ, ওখানে কি আপনার কোনো প্রোগ্রাম থাকবে এরকমটা? হ্যাঁ, কিন্তু ওইখানে লেভেল আপগ্রেডেশন থাকবে, প্রোগ্রাম থাকতে পারে, অনেক কিছু গেম থাকতে পারে। এক কথা হলো অনেক কিছু থাকবে কোরনেক্সের ভিতরে, যে সবগুলা প্রজেক্ট থেকেই ভালো একটা ইনকাম করা যাবে, আর সব ইনকামগুলো কিন্তু এফআরজিএক্স টোকেন হিসেবেই আপনার ট্রাস্ট ওয়ালেটে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে যদি কোনো স্লট আপডেট করা থাকে, মানে স্লট আপডেট করার সিস্টেম যদি থাকে, তাহলে আপ্লাই ক্রস লাইন তো পাবে ইনশাআল্লাহ, মানে আপ্লাই তো পাবে, এটা মেবি আশা করা যায়। ওকে ওকে, ধন্যবাদ। এই পিডিএফটা আসলে অনেক ক্লিয়ার হবে যে আপলাইন ক্রস লাইন থেকে ইনকাম আসা যাবে কিনা, বা অনেক অনেক কিছু অপশন থাকবে, এটা পিডিএফ আসার পরে আমরা শেয়ার করব। সো আমরা এখন পিপি কন্টেস্টটা যে আমরা ড্র করব সেই রিলেটেড যদি আমরা কথা বলি, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে একদম 108 পর্যন্ত প্রত্যেকের আইডিগুলো কিন্তু এখানে লেখা আছে। সো আমি পোস্টে একটু গ্রুপে দেই, সো সবাই দেখেন গ্রুপে কিন্তু অলরেডি আমি পোস্টটা দিয়ে দিছি। সো এইখানে কিন্তু একটা আইডি মিস্টেক আছে, সেটা হলো 9-এর পরে 11। দেখেন 9 নাম্বার যে আইডিটা 1622831, এর আইডিটার পরে যে 10 নাম্বার আইডিটা, এটা কিন্তু নাই। ওই 10 নাম্বার আইডিটা ছিল আমার, সো আমি ওটা ডিলিট করে দিছি, ঠিক আছে? কারণ আমি যেহেতু এটার মেইন হোস্ট, সো আমার আসলে এখানে পার্টিসিপেন্ট করাটা ঠিক হবে না, যার জন্যে 10 নাম্বার আইডিটা কিন্তু নাই। ওকে, সো এখানে সর্বশেষ 108 জন পার্টিসিপেন্ট হলেও 107 হিসাবেই কিন্তু লটারি কন্টেস্টে হবে, মানে কি বলে এটাকে, অ্যাড হবে। ওকে, সো আমরা এখান থেকে কি করব, সর্বপ্রথম আমরা এখানে যত আইডিগুলো আছে সবগুলা সিলেক্ট করে কপি, মানে একদম সিলেক্ট করে কপি করব এক কথায়। সো একদম শুরু থেকে আমরা ধরি এটাকে 1 থেকে একদম পুরো 108 পর্যন্ত পুরো সিলেক্ট করে কপি করব। সো অলরেডি কপি হয়ে গেছে, আমি গ্রুপে একবার পেস্ট করি, আপনারা একটু চেক করে দেখেন যে ঠিক আছে কি না। দেখেন আমি কিন্তু এটা পেস্ট করে দিছি, পেস্ট করার পরে কিন্তু গ্রুপে আপনারা দেখতে পাইতেছেন যে 1 থেকে 108 পর্যন্ত প্রত্যেকটা আইডি কিন্তু আমার এখানে কপি হয়েছে। ওকে, সো এতটুকু জায়গা কিন্তু আমাদের ক্লিয়ার। সো এইটা করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের আগে টোকেন কিনতে হবে, কারণ টোকেন যে আমরা দিব, টোকেন তো আমার কাছে কেনা নাই। সো আমরা কোন ওয়ালেট থেকে টোকেন কিনবো, C7 ইনভেস্টমেন্ট আইডি 12। সো এই ওয়ালেট থেকে আমরা টোকেন কিনি। সো টোকেন কেনার জন্য আমাদের এখানে কিছু ডলার ডিপোজিট করতে হবে। আমি ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করি, লাস্টে A6AF। সো এখান থেকে আমি কিছু ওয়ালেটে ডলার ডিপোজিট করি আগে। আমার ওয়ালেটে দেখি কি ডলার আছে। সো সর্বপ্রথম BNB নেই আমরা ওই ওয়ালেটে $3, কারণ $1 কাটবে ফি, আর বাকি $2 মতো লাগবে। সো $3 BNB পাঠাই দিই ওই ওয়ালেটে।
সো বিএনবি পাঠানোর পরে ইউএসডিটি দিয়ে আমরা টোকেনটা কিনবো। সো 50 ইউএসডিটি, 50 ইউএসডিটিতে হবে না, আমরা 75 ইউএসডিটি নিয়ে যাই। 500 এফআরজিএক্স কিনতে যা লাগে ওইটাই আমরা খরচ করব। সো 75 ইউএসডিটি আমরা ওই ওয়ালেটে নিয়ে যাই। সো নিয়ে গেলাম। সো এবার আমরা আগে টোকেনগুলো কিনি। সো এখানে ইউএসডিটি তো নাই, ইউএসডিটি বিএনবি চেন, হ্যাঁ আমাদের দেখেন অলরেডি কিন্তু আমাদের ডলার চলে আসছে, বিএনবিও আছে, ডলারও আছে। সো আগে আমরা টোকেন কিনি মার্কেট থেকে। সো টোকেন কেনার পরে দেন আমরা করব, কন্টেস্ট ড্র করব। সো প্যানকেক সোয়াপে যাই। সো উপরে আছে এফআরজিএক্স, ওইটার আমরা ইউএসডিটি বানাই দিই। নিচে আছে, নিচে দিতে হবে এফআরজিএক্স। সো উপরে আছে ইউএসডিটি, নিচে আছে এফআরজিএক্স। উপরে যাবে না এফআরজিএক্স, ঠিক আছে। দেখি $60 কত পাই। কি রে ভাই, $60 পাওয়া যাইতেছে 385টা, 75-এ 481। আরো লাগবে ভাই, আরো লাগবে। কি রে ভাই, $75 পাওয়া যাইতেছে 481, আরো লাগবে। মার্কেটে আগুন লাগছে আবার। আচ্ছা $80 দেখি তো, $80 514টা পাওয়া যাইতেছে, তাইলে আরও $5 ডিপোজিট করে আনি আগে। কি অবস্থা রে ভাই, এত দাম বেড়ে গেছে টোকেনের। এরকম হইলে আমরা কন্টেস্ট চালামো কেমনে ভাই? ডিপোজিট হয়েছে, এবার দেখি একটু চেক করে। সো $80 আমরা পাইতেছি 514টা এফআরজিএক্স। সো $80 দিয়ে আমরা এটা বাই দিই, কনফার্ম। সো 514টা এফআরজিএক্স কিনি আগে। হয়ে গেছে আমাদের এফআরজিএক্স কেনা মনে হয়। এফআরজিএক্স শো করে না কেন? সো আমাদের ওয়ালেটে অলরেডি এফআরজিএক্স চলে আসছে 512। ওকে, সো আমরা এবার কন্টেস্টটা ড্র করি। এই রে ভাই, এত মানুষ লাইক দিছে এটার উপরে, এটার মধ্যে লাইক দিলে কি ভাই বেশি ইনকাম পাওয়া যাবে? দেই তো, তাহলে আমিও দিই। অবশ্যই অবশ্যই ভাই এটার মধ্যে লাইক দিলে বেশি ইনকাম পাওয়া যাবে ভাই। জলদি লাইক দাও। ভাই এটার মধ্যে লাইক দিয়ে না, এটার মধ্যে লাইক দিলে তো ইনকাম বেশি আইব না। আচ্ছা আমরা আইডিগুলো কপি করে নিলাম ভাই, আমরা আইডিগুলো কপি করে নিলাম। আমরা চলে যাব ভাইরাল সোয়াপে। সো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিই, আপনারাও ট্রাই করে দেখবেন যে আসলে ঠিক আছে কি না। পরবর্তীতে এটা কন্টেস্ট ড্র হওয়ার পরে, এখন না। ওকে, সো এখানে আসার পরে আমরা যে জিনিসটা করব, এখানে পেস্ট করে দিব সকল আইডিগুলা। সো 108টা আইডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটে দিয়ে দিছি, ঠিক আছে। একদম দেখেন, আপনাদেরকে দেখাই দিতেছি, সমস্যা নেই, রেকর্ডিং হবে।
1 থেকে একদম 108টা আইডি কিন্তু এখানে ছেড়ে দিছি, ঠিক আছে। সো এখানে আমরা উইনার করব 6 জনকে, 6 লিখে দিলাম, যেহেতু আমরা 6 জনকে এই পেমেন্টটা করব। দেন আমরা এই দি গ্রেট, আচ্ছা এটার নাম দিয়ে দিই C7 পিপি কন্টেস্ট, C7 পিপি কন্টেস্ট নাম দিয়ে দিলাম, এবং এখানে একটা মেইল দিতে হবে। কন্টেস্টটা তারা লটারি করে একটা মেইলে পাঠিয়ে দেবে, ওকে। তো মেইলটা আমি আগে থেকেই খুলে রাখছিলাম, c7ppcontest@gmail.com। তো c7ppcontest@gmail.com, ওকে। সো সব কিছু আমাদের কমপ্লিট, আমরা সবগুলো আইডি দিয়ে দিলাম, র্যান্ডমলি পিকার দিয়ে দিলাম 6। এখানে দেখতে পাচ্ছেন যে 6 জন উইনার হবে। এই আইডিগুলোর ভিতরে 6টা আইডি আমাদেরকে ইমেল করে পাঠাই দিবে, ওকে। কোন 6 জন হবে উইনার সেটাই দেখার পালা। সো এটার নাম দিয়ে দিলাম C7ppcontest, এবং আমাদের মেইলটা দিয়ে দিলাম c7ppcontest@gmail.com। দেন আমরা এখানে পিক উইনারে চাপ দিলেই কিন্তু এটা হয়ে যাবে। দেন আমরা মেইল চেক করে ওখান থেকে লাইভ দেখতে পারবো। সো জিয়া সৈনিক মার খাই দৈনিক দিয়ে দিলাম পিক উইনার, যা আছে কপালে যা আছে। হয়ে গেছে। এবার আমরা মেইল চেক করব যে মেইলের ভিতরে, হ্যাঁ অলরেডি দেখেন 10টা 29-এ চলে আসছে, এখন 30 বাজে, চলে আসছে ভাই, উইনারদের লিস্ট কিন্তু চলে আসছে ভাই। চাপ দিলেই তো আর দেখতে পারবো না, আমরা চাপ দেওয়ার পরে এখানে কি লেখা আছে, ক্লিক হিয়ার টু ভিউ দি উইনার ফ্রম ইয়োর ড্রয়িং দ্যাট পারফর্মার ভাইরাল সোয়াপ। সো আমাদের এখন যেটা করতে হবে, এটা স্ক্রিনশট নিলাম, আমাদেরকে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলেই তারা 6টা আইডি নাম্বার আমাদেরকে দেখাই দিবে, ওকে। ডাইরেক্ট আমরা লিঙ্কে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু আমরা স্ক্রিনশট নিয়ে গ্রুপে শেয়ার করে দিব কারা কারা উইনার হয়েছে আজকে। অলরেডি উইনারদের লিস্ট দেখতে পাচ্ছেন আপনারা গ্রুপে। 64 নাম্বার আইডি 1 নাম্বার, 48 নাম্বার আইডিতে কে আছে 2 নাম্বার, এরপরে 50, 42, 8, এরপরে রয়েছে 87। ও মাই গড, 1 নম্বরে কে আছে ভাই? 64 নাম্বার আইডি কার? এটা ভাই 3 নম্বরে আছে মেবি। এক তো উইন হয় নাই, 96 50 আমি আছি এটা। এক হইছে কে ভাই? 64 নাম্বার কার আইডি? 64 নাম্বারে কি আছে? ও মাই গড, 64 নাম্বার আইডি পাওয়া গেছে। 64 নাম্বার আইডি হলো 1526 236। 64 নাম্বার আইডি হলো 1526 236। 1526 236। সো দেখেন ঠিক আছে কিনা ভাই 64 নাম্বার আইডিটা 1526 236। 48 নাম্বার আইডি 1550 632। 3 নম্বর হয়েছে কে? 969550। ও মাই গড, 969550। আরিফ ভাই উইন হয়েছে। আরিফ ভাই আইডি আমার মুখস্থ ভাই, 969550। আমি তো এটা খেয়াল করে নাই। 969550। এরপরে আছে 42 নম্বরে 1526844। 1526844। ভাই আপনারা একটু আইডি নাম্বারগুলো চেক করে দেখেন ঠিক আছে কিনা লেখা। 1526 844। 1526 844 ঠিক আছে। এবং 8 নম্বরে আছে কে? 1636 969। ওকে 1636 ওকে। একদম লাস্টে আছে 1548 605। ভাই সবাই একটু আইডি নাম্বারগুলো চেক করে দেখেন, আইডি নাম্বারগুলো ভুল থাকলে আপনারা ই করে দেবেন, কারণ আমরা কিন্তু এই আইডিগুলোতে পেমেন্ট পাঠিয়ে দিই অটোমেটিক।
সো 1 নাম্বার হইছে কি আমরা তার আইডিটা সার্চ করব এখন 1526 236 আবারও মিলাই নেই 1526 236। সো আমরা 1 নাম্বার আইডিটা মিলাই নেই কার আইডি 1 নাম্বার কে সেই ভাগ্যবান ব্যক্তি আমরা এখন চেক করে দেখব। কে সেই ভাগ্যবান ব্যক্তি 2F ওরে ভাই রে ভাই 2F এটা কে 2F তানিশা আপুর পার্টনার। হ্যাঁ তানিশা আপুর পার্টনার ও নাইমবেট টিমের লোকেরা পাইছে 2FTM আইডিতে নামই নাই। সো ওনারে আমি বলছিলাম ভাই আপনার আইডিতে তো নামই নাই আপনি যদি উইনার হন তাহলে আপনারা আমরা কি নামে ডাকবো। পরে লোকটা হাসে আর এই লোকটাই 1 নাম্বার হইলো। বাহ মাথা নষ্ট পুরা। 1 নাম্বার যে হয়েছেন তার সে কি লাইনে আছেন ভাই? হ্যান্ড রাইজ করছেন কেউ? ওই যে তানিশা আপুর হ্যান্ড রাইজ করছে, রাকিব খান। কার আইডি এটা? বেলাল ও বেলাল ভাই। যাক ভালো ভাই। আর কারা কারা উইনার হয়েছেন হ্যান্ড রাইজ করেন, আপনাদের মাইকগুলো চালু করে দিই। সো আমরা এই আইডিতে পেমেন্ট পাঠাই দিব। সো 1 নাম্বার যে সে পাবে কত FRGX 200 100 দেন 50 50 ওকে 200 100 200 FRGX আমরা তারে পাঠাই দিই। 2F আইডি লাস্টে CC ওকে 200 FRGX পাবে সে। হ্যাঁ 200 FRGX আমরা তারে পাঠাই দিলাম। তার অ্যাড্রেসে আমরা 200 FRGX পাঠাই দিছি, স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিলাম। ওকে সো 1 নম্বরের পেমেন্ট কমপ্লিট। দেন আমরা চেক করব 2 নম্বরে যে আছে। সো 2 নম্বরে কে আছে 1550632 1550632 আইডি নাম চেক করলেই তো বোঝা যাবে যে আমাকে টিমের কিনা, তাইলে তো আর কোনো সমস্যা নেই। আইডি নাম্বার ভুল হইলেও তো তো 2 নাম্বার আইডিটা আমরা চেক করব। হ্যাঁ এই আইডির তো কোনো নামই নাই। আইডি রিসিভ অ্যাড্রেসটা আগে কপি করি, লাস্টে 334 দেখি এটা কোন টিমের। আরে এটাও তো 2F যে তো নাইমবাইট টিমেরই। আয় হায় এদের ডাউনলাইনে পাইছে সব বাইরে, 1 আর 2 তো সব নাইমবাইট টিমের লোকেরাই পাইয়ে গেল। অবস্থা তো খুবই বেতাল। সব কি আপনারা লয়ে যাবেন ভাই? অন্য টিমরে কিছু দেন পাইবেন। 100 FRGX আমরা পাঠাই দিই। FRGX এর যেই দাম বাইরে ভাই, সো সেকেন্ড পুরস্কার আমরা দিয়ে দিলাম 100 FRGX। সেকেন্ড পুরস্কার আমরা দিয়ে দিলাম। এবার আমরা থার্ড পুরস্কার দিব 969550 আরিফ ভাইয়ের অ্যাড্রেসে। সো 969550 তারপর একটু চেক করে দেখালো এটা কি আরিফ ভাইয়ের আইডি কিনা। আরে দূর কি লেখা আছে AC7 আরিফ। ঠিক আছে ভাই আপনার অ্যাড্রেসে লাস্টে 920। সো আপনি পাবেন হলো সেকেন্ড 3 নাম্বার থেকেই তো মনে হয় সবাই 50 করে পাবে। দেখি তো হ্যাঁ 1 2 এরপর থেকে সবাই 50 করে পাবে রাইট। সো আরিফ ভাই 50 FRGX পেয়ে গেল একদম ফ্রিতে। আমি জানি ভাই বাবু ভাই আপনি টিকিট নিছিলেন কয়টা মানে সব মিলায়? দুইটা নিছি দুইটা টিকিটই আপনার লাগে গেল। হায় রে হায় ভাই রে এটা কেমনে কি 2টা টিকিট নিয়েছেন 2টাই লেগে গেছে। 3 জনের পেমেন্ট দিয়ে দিছি আমরা ভাই। এটা এখানে দি লাইকের সরাসরি কি রে ভাই এত লাইক দিতেছে কে মানুষ? লাইক দিলে কি ভাই পেমেন্ট বেশি আইব নাকি? সবাই খালি লাইক দিতেছে সমানে।
হাসান ভাই হ্যাঁ ভাই, ফান্ডারকে এমার্জেন্স কিনে দিলে একটা কমিশন আসতে যে ওইটা এখন আসে না। না না, ওইটা বন্ধ করে দিছে ভাই। ওইটা আপনার ওই 12 তারিখের পর থেকে আবার চালু হবে, ঠিক আছে? সো আমরা এখন উইনারদের আগে ডলার দিয়ে লই ভাই, নাহলে আমার মাইট দিতে পারে সবাই। সো আমরা 3জনকে দিয়ে দিলাম। এবার 4 নাম্বার ভাগ্যবান ব্যক্তি কে? 15 26 844। দেখি তো, 1 2 3 15 26 844 আইডি নাম্বার ঠিক আছে। জাস্ট আইডি নাম্বারটা সার্চ করে দেখি সে ভাগ্যবান ব্যক্তি কে। এই পর্যন্ত খালি একজনের আইডি পাইলাম যার নাম আছে, আর কারো আইডিতে নামই নাই। মিজান 2F, বাবা, এই একজন পাইলাম ভালো মানুষ যার আইডিতে নাম আছে। সো মিজান ভাই আমাদের উইনার। তার রিসিভ অ্যাড্রেসটা কপি করে লাস্টে 2B। সো মিজান ভাইকে আমরা তার পেমেন্টটা দিয়ে দিই 50 FRGX ফ্রি। দেন 50 FRGX। ওকে ওকে, এটা আমরা পেমেন্ট দিয়ে দিলাম। সো আর কয়টা পেমেন্ট দেওয়া বাকি? কয়টা পেমেন্ট দিলাম? 1 2 3 4। চারটা ও, আরেকটা বাকি, লাস্ট আইডি নাম্বার। ওকে, দুইটা লাস্ট আইডি নাম্বার কার? লাস্ট আইডি নাম্বার হলো 605। সো লাস্ট আইডি নাম্বার কত? 605। ওকে, 1548605। 1548605। এটা কার আইডি দেখি? 6 নাম্বার হয়েছে। রিয়া 70। অ্যাড্রেসটা কপি করে নিই, লাস্টে হলো 89C। দেখি এটা কার টিমের। সুমাইয়া 70, হৃদয় 70, কেস 70 টিমের সব। আরে বাইরে ভাই, হ্যাঁ ভাই বুঝতে পারছি। সো আমরা ওনাকে পেমেন্টটা দিয়ে দিই। টিম 70 তারাও কিন্তু খুব ভালো কাজ করতেছে, খুব অ্যাক্টিভ। 50 FRGX।